বিশ্ব মঞ্চে আরও একবার লাল সবুজের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশের হাফেজ। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-এ সিগারুল হুফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। এর মধ্য দিয়ে আরও একবার বিশ্ব মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা। বিশ্বের নামকরা সব ইসলামিক স্কলাররা তার সুমধুর কণ্ঠে মুগ্ধ হয়েছেন। হাফেজ আনাসের এই গৌরবময় অর্জনের দিনে কেরাতে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন দেশের উদীয়মান কারি আবু জর গিফারি। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেছেন তারা। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় ১৯ নভেম্বর মঙ্গলবার। স্থানীয় সময় মাগরিবের পর পুরস্কার ঘোষণা এবং বিতরণ পর্ব শুরু হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতায় ৩টি গ্রুপে বাংলাদেশের হাফেজরা অংশ নিয়েছিলেন। সিগারুল হুফাজ বা ৮ থেকে ১২ বছর বয়সী হাফেজদের নিয়ে গঠিত ছোট গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আনাস মাহফুজ। কেরাতে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন কারি আবু জর গিফারি। বড় গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বখ্যাত হাফেজ সালে আহমদ তাকরিম। হাফেজ আনাস মাহফুজ রাজধানী ঢাকার মারকাজুল ফয়জিল কোরআন আল ইসলামের শিক্ষার্থী। এর আগেও এই মাদ্রাসার ছাত্র মুয়াজ মাহমুদ এবং সালে আহমেদ তাকরিম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। আনাসের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা PHP কোরআনের আলোয় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। আনাসের এই অর্জনে তার জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেন তার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজা হাসান ফয়েজি মাসুম। তিনি আনাসের জন্য দোয়া চেয়ে বলেন, দেশ বিদেশের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আনাসকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। অন্যদিকে কেরাতে গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী কারি আবু জর গিফারি বাংলাদেশের কেরাতে চর্চায় নতুন অধ্যায় তৈরি করেছেন। তার তেলাওয়াতে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করেছে। মারকাজুল ফয়জিল কোরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজা হাসান ফয়েজি মাসুম বলেন, এই কৃতিত্ব শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, পুরো বাংলাদেশের গর্ব। আল্লাহ যেন আনাস ও আবু জরকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। তাদের জন্য সবার দোয়া কামনা করছি। বাংলাদেশের এই অর্জন কোরআনের প্রতি দেশবাসীর ভালোবাসার প্রতিফলন। আল্লাহ তাদের আরও এগিয়ে নিয়ে যান, আমিন। এদিকে পুরস্কার ঘোষণার আগেই কুয়েতের আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪ বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা দেয় কুয়েতের বাংলাদেশ ইসলামী ঐক্য সংস্থা। হাফেজদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। গত ১৮ নভেম্বর সোমবার এশার নামাজের পর কুয়েতের মসজিদ নাসের আল হামাদ এ সংবর্ধনা দেওয়া হয়। বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী বাংলাদেশের হাফেজ মাওলানা কারিম আবদুল্লাহ আল মামুন, হাফেজ সালে আহমেদ তাকরিম, হাফেজ কারি আবু জর গিফারি ও হাফেজ আনাস মাহফুজকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আল নাজাত চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যান শায়েখে ফয়সাল আব্দুল আজিজ আল জামিল। তিনি বলেন, হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে নিজেকে প্রস্তুত করার মধ্য দিয়ে যে চর্চা ও অধ্যাবসায় তৈরি হয় তা প্রতিযোগীদের মননে ইসলামী মূল্যবোধ তৈরি করে। এই ধর্মীয় মূল্যবোধ তাদের নৈতিকতা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের খতিব, বাংলাদেশ ইসলামী ঐক্য সংস্থার উপদেষ্টা শায়েখ নুরুল ইসলাম। বাংলাদেশের জন্য বিভিন্ন সময় সম্মান বয়ে আনায় হাফেজদেরকে তিনি ধন্যবাদ এবং অভিনন্দন জানান।